শীতের জাতীয় সবজি হিসাবে আমি ফুলকপিটাকেই চিনি। শীত আসলে আমার দিন একদম ফুলকপিময় হয়ে যায়। আর এই ফুলকপির চপ তো অবশ্যই এই শীতে অনেকবার খাওয়া হয়। তো আজকে আমরা ফুলকপির চপ খাবো। তাই ভাবলাম রেসিপিটাও সবার সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে নিজের মতো করে স্কিপ করবেন। তো আমরা যেহেতু আন্ডা বাচ্চা মিলিয়ে মোটামুটি ভালোই মানুষ, অনেক, তো আমরা 2টা ফুলকপি নিয়েছি। 2টা দিয়ে একদম ভরপুর খাওয়া যাবে। তো এদিকে ফুলকপিটা একদম ভালো করে কেটে কুটে একদম রেডি। এখন ধুবো একদম, যেহেতু এটার ভিতরে অনেক পোকা টোকা থাকে, তাই একদম ভালোভাবে ফুলকপি পোড়া সবগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কি। নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিব কিছুক্ষণ, পানিটা একদম ফ্রেশভাবে ছাকার জন্য। তারপরে এটাকে একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ হালকা একটু ভাপ দিয়ে নিব, যাতে পরে ভাজাটা একদম ইজি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয় তার জন্য। তো ফুলকপিটা একটু সিদ্ধ হতে হতে এদিকে আমরা বেসনটা রেডি করে নিব। বেসনের সাথে অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি, তাহলে একটু মুচমুচে হবে। আর একটু লবণ, একটু বেকিং পাউডার, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু রসুন পেস্ট আর কি দিয়ে একদম ভালোভাবে এটাকে গুলিয়ে নিব। গোলাটা একদম ভালোভাবে একটু আঠালো আঠালো টাইপের করে একদম রেডি করে নিব। আর এদিকে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রেডি করার পালা। জাস্ট ব্যাটারটার মধ্যে সবগুলো ফুলকপি একটু একটু করে দিয়ে তারপর একটা একটা করে কড়াইতে দিয়ে দিব। কড়াইয়ে তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এইভাবেই সবগুলা ফুলকপি বেসনে ডুবিয়ে ডুবিয়ে তারপরে দিয়ে দিব কড়াইতে। আমি যেহেতু বাইরের খাবার পছন্দ করি অনেক, আর ভাজা পোড়া তো একদমই পছন্দ, মানে অনেক অনেক বেশি পছন্দ। দেখা গেছে সপ্তাহে 4-5 দিন খাওয়া হয়। তো ওই হিসেবে এই খাবারটা তো আরও বেশি পছন্দের। একে তো ভাজা পোড়া, তারপরে শীতের সবজি বলে কথা। তো আমার প্রথম চালান প্রায় হয়ে গিয়েছে। উল্টে পাল্টে দিয়ে তারপরে উঠিয়ে নেওয়ার পালা আর কি। মানে অনেকগুলা যেহেতু, তো একটার সাথে একটা একদম লেগে ছিল। তো হয়ে গিয়েছে, এখন ওঠানোর পালা। তো উঠিয়ে একটা টিস্যু পেপারে দিয়ে দিব, তাহলে যে এক্সট্রা তেলটা ওটা টিস্যু পেপারে লেগে যাবে। খুব মুচমুচে সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। গ্রামে এসে ভ্যারাইটিস খাবার খাচ্ছি, তারপরে মানে অনেক মজা হচ্ছে, বাট আপনাদের সাথে সব কিছু শেয়ার করা সম্ভব না, কারণ আন্ডা বাচ্চা নিয়ে মানে টাইমিংয়ে আসলে কোলাতে পারছি না। তো দেখেন কত সুন্দর কালার আসছে, খুব খেতেও ভীষণ মজাদার হয়েছে। তো এটাকে এখন জাস্ট টমেটো সস দিয়ে তারপরে গরম গরম পরিবেশন করার পালা।